আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো সজনা ডাল। এইভাবে সজনা ডাল খেতে কিন্তু দারুণ টেস্ট। এই সজনা ডালের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আড়াই মুঠ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো নরম হয়েছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চুলায় আমি একটি কড়াই বসিয়ে এই মসুর ডালগুলো দিয়ে দিলাম এবং সিদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে তার চেয়ে পরিমাণে একটু বেশি পানি দিয়েছি। পেঁয়াজ রসুন কুচি এবং সাথে কাঁচামরিচ কুচি, লবণ আর পাঁচফোড়ন গুঁড়া, গরম মশলা গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া এখনই দিব না, কারণ অনেক সময় দেখা গেছে যে ডাল সিদ্ধ হয় না, ওই জন্য এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এর ফাঁকে আমি এই সজনা ডাল রান্না করার জন্য সজনাগুলোকে কুটে বেছে নিব। তো অনেকেই কিন্তু সজনা টুকরো টুকরো করে নেয়, ছোট বড় করে। তো আমি এক সমান করে এই সজনাগুলোকে টুকরো করে নিব। দেখতেও সুন্দর লাগবে আর তরকারিতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। সজনা ডাল এক সাইজ করে কেটে তারপর সজনার যে উপরে পাতলা খোসা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো সজনা এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সজনাগুলো কুটে নেওয়ার পর চুলার কাছে চলে আসলাম। দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডাল সিদ্ধ হওয়ার পর হলুদ গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে দিলাম। এখন দুইটি টমেটো কেটে নেওয়ার পর সেগুলো দিয়ে দিলাম এবং কুটে রাখা ধুয়ে রাখা সজনাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পুরোপুরি এই সজনা সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি এবং এই সজনা ডালকে সম্বার দেওয়ার জন্য অর্থাৎ বাগার দেওয়ার জন্য চুলায় একটি পাতিলে তেল এবং পেঁয়াজ রসুন কুচি, কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে এই ভেজে নিলাম ব্রাউন কালার করে। সাথে পাঁচফোড়ন গুঁড়া আর একটু গুঁড়া মরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন এই সজনা ডালের মধ্যে ঢেলে দিলাম। বাস এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ভালো করে এখন একটি বলক তুলে তারপর পরিবেশনের জন্য ঢেলে নিব। আর এটার যে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। এমনিতেও খেতে ভালো লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু এই সজনা ডাল ভালো লাগে।